হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সিটি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস এক্সাম দেবে, তো তোমাদের জন্য কিন্তু আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আজকে হচ্ছে 50 নম্বর, ঠিক আছে? 50 নম্বর প্র্যাকটিস সেট চলছে। আমরা অনেক দিন থেকেই কিন্তু প্র্যাকটিস সেট শুরু করে দিয়েছি। আগে আমরা প্রিভিয়াস ইয়ার করিয়েছিলাম, টপিক ওয়াইজ করিয়েছিলাম, তারপর থেকে কিন্তু আমরা প্র্যাকটিস সেটগুলো চালু করেছিলাম। তো সেই অনুযায়ী আজকে 50 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এমটিএস এর পাশাপাশি তোমরা যারা আরও যে এক্সামগুলো দেবে, আপকালীন যে এক্সামগুলো রয়েছে এসএসসি জিডি, সিজিএল, সিএইচএসএল, তো এই সকল এক্সামের জন্যও কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে বলবো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন দেখো আজকের, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, 71তম। 71তম স্থানে রয়েছে ভারত। 2 নম্বর কোশ্চেন দেখো, ভারত আবহাওয়া বিভাগ আনুষ্ঠানিকভাবে 26শে মে 2025 তারিখে ভারত পূর্বাভাস ব্যবস্থা গ্রহণ করে। তো এটি ড্যাশ দ্বারা তৈরি করা হয়েছে? বলো, এটি কার দ্বারা তৈরি করা হয়েছে? আইআইটি কানপুর, আইআইটি খড়গপুর, আইআইটি বোম্বে, না ভারতীয় গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া ইনস্টিটিউট? তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, ভারতীয় গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া ইনস্টিটিউট। 3 নম্বর কোশ্চেন, 2020 থেকে 2025 সময়কালে জন্য সংরক্ষিত অঞ্চলের ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়নে কোন রাজ্য শীর্ষে রয়েছে? 2020 থেকে 2025 সময়কালের মধ্যে সংরক্ষিত অঞ্চলের ব্যবস্থাপনার কার্যকারিতা মূল্যায়নে কোন রাজ্য শীর্ষে রয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, কেরল। কেরল কিন্তু একদম শীর্ষে রয়েছে। 4 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আত্মজীবনী। এমটিএস এর জন্য কিন্তু আত্মজীবনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা শিফটেই আমরা দেখতে পাই। তো আত্মজীবনী কী রয়েছে দেখো এখানে, চাইল্ডহুড ডেজ এ মেমোইর, কে লিখেছেন? চাইল্ডহুড ডেজ এ মেমোইর, এটা লিখেছেন কি? খুবই বিখ্যাত একটি আত্মজীবনী, নামটা মনে রাখো, সত্যজিৎ রায়। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, সত্যজিৎ রায়। খুবই ভেরি ভেরি কিন্তু এই আত্মজীবনী। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, 2024 সালের নভেম্বর মাসে চালু হওয়া জাতীয় প্রাকৃতিক চাষ মিশন, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, কত কোটি কৃষকের মধ্যে রাসায়নিক মুক্ত চাষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়েছে? কত কোটি কৃষকের মধ্যে রাসায়নিক মুক্ত চাষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়েছে? 2024 সালের নভেম্বরে চালু হয়েছিল এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 1 কোটি। 1 কোটি কৃষকদের মধ্যে। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, বাবর কোন সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছেন? বলো, ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল বাবর কত সালে? সঠিক অ্যান্সার হবে 1526 সালে। কোন যুদ্ধে বলো, সেটা তোমরা কমেন্ট করে জানাও। 7 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান কে ছিলেন? ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান কে ছিলেন? কে ছিলেন? অপশন নাম্বার বি, শান্তি তিগ্গা। শান্তি তিগ্গা ছিলেন। তারপরে 8 নম্বর, পঙ্কজ আডবাণী 2006 সালের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। তো তিনি কোন খেলাধুলার সঙ্গে যুক্ত? পঙ্কজ আডবাণী ইনি কোন খেলার সাথে যুক্ত? তো ইনি হচ্ছেন একজন বিলিয়ার্ডস ও স্নুকার প্লেয়ার। বিলিয়ার্ডস ও স্নুকার খেলার সাথে যুক্ত পঙ্কজ আডবাণী। 9 নম্বর কোশ্চেন, 2025 সালে শ্রী জয়ন্ত চৌধুরী কোন নারী উদ্যোক্তা কর্মসূচির সূচনা করেন? 2025 সালে শ্রী জয়ন্ত চৌধুরী কোন নারী উদ্যোক্তা কর্মসূচির সূচনা করেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, স্বাবলম্বিনী। অপশন নাম্বার ডি, স্বাবলম্বিনী। স্বাবলম্বিনী হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। 10 নম্বর, হরপ্পা সভ্যতার শহরগুলিতে রাস্তা একে অপরকে সমকোণে ছেদ করত। তো এটি কোন ধরনের গ্রিড বিন্যাস ছিল? রাস্তাগুলো একে অপরকে সমকোণে ছেদ করতো হরপ্পা সভ্যতায়। তো এটা কি ধরনের গ্রিড বিন্যাস? না, এটা হচ্ছে আয়তাকার। আয়তাকার গ্রিড বিন্যাস।
লুড্ডি। লুড্ডি নামক নৃত্যশৈলী কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে জনপ্রিয়? লুড্ডি। তো এটা হচ্ছে জনপ্রিয় কোথায়? না, এটা হচ্ছে পাঞ্জাব। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। পাঞ্জাবের খুবই জনপ্রিয় নৃত্যশৈলী। তারপরে 12 নম্বর কোশ্চেন। তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন করে যাবে, এখানে সমস্ত কিছু তোমাদের আপডেট পেয়ে যাবে। আমাদের যা কিছু আপডেট এবং তোমাদের এক্সাম রিলেটেড যা কিছু আপডেট আসবে, নতুন নতুন জব রিলেটেড আপডেট, সমস্ত কিছু কিন্তু আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। এখানে কিন্তু আমরা তোমাদের জন্য রিসেন্ট এই যে গভর্নমেন্ট যে স্কিমগুলো রয়েছে সেগুলো রিলেটেড কোশ্চেন আনসারের পিডিএফ আমরা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, ঠিক আছে, যেটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। যারা এখনও সংগ্রহ করোনি, পিডিএফটা কালেক্ট করোনি, তো আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে কিন্তু পেয়ে যাবে। 12 নম্বর কোশ্চেন দেখো, মধ্য পৃথিবী কক্ষপথ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এমইও, ঠিক আছে, মিডিয়াম আর্থ অরবিট। তো এই এমইওতে উপগ্রহগুলিকে নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করতে হয় না। আর কি রয়েছে? না, এমইও নেভিগেশন উপগ্রহের জন্য বহুল ব্যবহৃত হয়। তো দুটোর মধ্যে কোনটা সঠিক? তো দুটোর মধ্যে দুটোই সঠিক, 1 এবং 2। এমইওতে উপগ্রহগুলিকে নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করতে হয় না, আর হচ্ছে এমইও নেভিগেশন উপগ্রহের জন্য বহুল ব্যবহৃত হয়। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন। 2025 সালে আইআইটি মাদ্রাস ও ইসরো যৌথভাবে যে সেমিকন্ডাক্টর চিপটি তৈরি করেছে তার নাম কি? 2025 সালে আইআইটি মাদ্রাস এবং ইসরো যৌথভাবে যে সেমিকন্ডাক্টর চিপটি তৈরি করেছে তার নাম কি? তার নাম হচ্ছে আইরিস, IRIS। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন। জুলাই 2025 পর্যন্ত নিচের কোনটি মহারত্ন মর্যাদাপ্রাপ্ত সরকারি সংস্থা? মহারত্ন মর্যাদাপ্রাপ্ত সরকারি সংস্থা সেটা কোনটা? এই ধরনের কোশ্চেন কিন্তু এমটিএসে আসে, আমরা প্রত্যেক বছর দেখি। তো এটা হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, অপশন নাম্বার সি সঠিক আনসার। কোনো সরকারি সংস্থার বিনিয়োগ প্রত্যাহার হলে তার ফল কি হয়? কোনো সরকারি সংস্থার বিনিয়োগ যদি প্রত্যাহার হয় তখন কি হবে? সরকারের আর্থিক সম্পদের পরিমাণ কমে যাবে। অপশন নাম্বার এ সঠিক আনসার। 16 নম্বর, কোন নদীর তীরে প্রথম ইংরেজ কারখানা স্থাপিত হয়েছিল? প্রথম ইংরেজ কারখানা স্থাপিত হয়েছিল কোন নদীর তীরে? তো এটা হয়েছিল হুগলি নদীর তীরে। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, হুগলি নদীর তীরে। কোন সালে আওয়াদের নবাবকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তার অর্ধেক রাজ্য ছেড়ে দিতে বাধ্য করা হয়? কোন সালে আওয়াদের নবাবকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তার অর্ধেক রাজ্য ছেড়ে দিতে বাধ্য করা হয়? সেটা হচ্ছে 1801 সালে। ভারতের ব্যাংকিং কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ডস BCSBI, ভারতের ব্যাংকিং কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ডস ড্যাশ সালে জুলাই মাসে গ্রাহকদের প্রতি ব্যাংকের প্রতিশ্রুতি কোড প্রকাশ করেছে? গ্রাহকদের প্রতি ব্যাংকের প্রতিশ্রুতি কোড প্রকাশ করেছে কত সালে? 2006। 19 নম্বর, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটিতে মোট আবাদি জমির 85% বেশি এলাকা সেচের আওতাধীন? ভারতের কোন রাজ্যগুলির মধ্যে দেখো 4টা রাজ্য রয়েছে, তো কোনটি মোট আবাদি জমির 85% বেশি এলাকা সেচের আওতাধীন? তো সেটা হচ্ছে হরিয়ানা। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, হরিয়ানা। ভারতের নৌ চলাচলের উপযোগী জলপথের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? কিলোমিটারে বলতে হবে। ভারতের নৌ চলাচলের উপযোগী জলপথের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? 14,500 কিলোমিটার। 21 নম্বর, ভারতের 2011 সালের আর্থ সামাজিক ও জাতিগত আদমশুমারি SECC অনুযায়ী দেশের মোট পরিবারের সংখ্যা গ্রামীণ ও শহরে মিলিয়ে ছিল ড্যাশ কোটি? কত কোটি?
2011 সালের আর্থ সামাজিক ও জাতিগত আদমশুমারি অনুযায়ী দেশের মোট পরিবারের সংখ্যা ছিল গ্রামীণ এবং শহরে পুরো মিলিয়ে ছিল হচ্ছে কত 24.49 কোটি। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। 22 নম্বর দেখো, ভারতের সামাজিক অর্থনৈতিক ও জাতি শুমারি 2011 সমীক্ষায় মোট কয়টি জেলা অন্তর্ভুক্ত ছিল? মোট জেলা ছিল কয়টা? 640টি জেলা অন্তর্ভুক্ত ছিল। তারপর 23 নম্বর, আলোর প্রভাবে অক্সিন কিভাবে উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে? আলোর প্রভাবে অক্সিন কিভাবে উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে? তো এটা হচ্ছে এই যে এটি ছায়াযুক্ত দিকের কোষকে বেশি লম্বা হতে উদ্দীপিত করে। ছায়াযুক্ত দিকের কোষকে বেশি লম্বা হতে উদ্দীপিত করে। 24 নম্বর দেখো, বৈদিক সমাজে কোন শ্রেণীকে বাণিজ্য ও ব্যবসার দায়িত্বে নিযুক্ত বলে বিবেচনা করা হতো? বৈদিক সমাজে কোন শ্রেণীকে? বৈশ্য, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, কোন শ্রেণীকে বাণিজ্য ও ব্যবসার দায়িত্বে নিযুক্ত বলে বিবেচনা করা হতো? তো সেটা হচ্ছে বৈশ্যরা। তারপরে 25 নম্বর আজকের ক্লাসের শেষ কোশ্চেন, কোনো বস্তু মুক্তভাবে নিচে পড়তে থাকলে তার স্থিতিশক্তি ও গতিশক্তির কী পরিবর্তন ঘটে? কোনো বস্তু যদি নিচের দিকে পড়তে থাকে তখন তার স্থিতিশক্তি গতিশক্তি কী পরিবর্তন হবে? না, স্থিতিশক্তি কমে আর গতিশক্তি বাড়ে। স্থিতিশক্তিটা কমে যায়, গতিশক্তিটা বাড়তে থাকে। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের খুবই ভেরি ইম্পর্ট্যান্ট 25খানা কোশ্চেন। রিসেন্ট এক্সাম প্যাটার্ন অনুযায়ী কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। আশা করি তোমরা এর মধ্যে থেকেই কিন্তু কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। 50খানা প্র্যাকটিস সেট করিয়ে ফেলেছি। তো 4 তারিখ আগে পর্যন্ত যেই কটা আর প্র্যাকটিস সেট হয় তো সেগুলো করাবো। তো এইগুলো প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার এবং টপিক ওয়াইজ এই ক্লাসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে অবশ্যই কমন পাবে। আর যারা আমাদের নোটসগুলো নিয়েছো ভালো করে পড়াশোনা করো। আশা করি সবার পড়াশোনা কমপ্লিট হয়েছে। যারা শেষের দিকে নিয়েছো তোমরা একটু টাইম দিয়ে নিজেদেরকে প্রস্তুতি করো। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখো। 2024-25 কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই দেখে যাবে, 25টা বেশি করে দেখবে, ঠিক আছে? আর বাকি যে নোটসগুলো প্রিভিয়াস ইয়ার, এক্সট্রা নোটস, স্ট্র্যাটেজিকে, এগুলো একটু ভালো করে দেখে যাবে। আর যারা এখনও নোটস নাওনি, যদি নিতে চাও 2026-এর এক্সামের জন্য আবার যে নতুন ফর্ম বেরোবে সেখানে ফর্ম ফিল আপ করবে, তোমরা পরীক্ষা দেবে, তো তোমরাও কিন্তু এই নোটসগুলো আজ থেকে নিয়ে প্রিপারেশান শুরু করে দিতে পারো, ঠিক আছে? ভেরি ইম্পর্ট্যান্ট নোটস। এই নোটস পেয়ে যাবে মাত্র 149 টাকায়। তাছাড়া আরও অন্যান্য এক্সামের নোটসও রয়েছে আমাদের কাছে। এসএসসি স্টেনও রয়েছে। আমাদের এসএসসি এই যে শেষ মুহূর্তে তোমরা যদি এই প্র্যাকটিস সেট, আমাদের যে 45খানা প্র্যাকটিস সেট, এই 45খানা প্র্যাকটিস সেট নিতে পারো 35 টাকায়। তাছাড়া আরও যে সকল এক্সাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে আমাদের কাছে স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যদি তোমরা নিতে চাও খুবই স্বল্প প্রাইস রয়েছে। তো তার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এখানে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে। পেমেন্ট করলেই তোমরা কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে। এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে এবং তোমরা প্রিন্ট আউটও করতে পারবে, ঠিক আছে? তো মেসেজ করো যদি নিতে চাও।